আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে মুফতি মাওলানা মাকসুদুর রহমান মাহফুজি বলছি। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল আয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো। তো মূলত আল্লাহর অনুসরণ করতে হলে রসুলের অনুসরণ করতেই হবে, কারণ আল্লাহ তো আমাদের মাঝে এসে কীভাবে তার অনুসরণ করতে হবে এটা তো সরাসরি দেখাচ্ছেন না, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তি জিন্দেগিতে আমাদেরকে শরীয়তের হুকুম আহকাম প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে গিয়েছেন। এই জন্য তাকে অনুসরণ করা অর্থ তিনি যেভাবে নামাজ আদায় করেছেন, তিনি যেভাবে রোজা এবং অন্যান্য ইবাদত সমূহ আদায় করেছেন, পালন করেছেন, তিনিও আল্লাহর উদ্দেশ্যে করেছেন। আমরাও সেই অনুসারে আল্লাহর উদ্দেশ্যে করব। এতে আল্লাহর অনুসরণ করা হবে। মূলত রসুলকে অনুসরণ করা অর্থই হলো আল্লাহকে অনুসরণ করা। এখন আল্লাহ তো কোরআনের মাধ্যমে আয়াত নাযিল করে আমাদের যাবতীয় যা কিছু দরকার, তিবিয়ানান লিকুল্লি শাই, যা কিছু মানুষের দরকার সবই কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। কিন্তু আমরা তো আসলে এই কোরআনের ব্যাখ্যা তো আসলে আমরা নিজেরা করতে পারি না। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে ব্যাখ্যা করেছেন সেটাকেই বলা হয় হাদিস। আবার কেউ কেউ এটাকে সুন্নাহ বলে, আবার সুন্নাহ ও হাদিসের ভিতরে পার্থক্য কেউ করে। তা যাই হোক, মূলত একই কথা। সুন্নাহ এবং হাদিসকে আমরা যদি একই মনে করি তাতেও কোনো সমস্যা নেই। আবার কিছুটা পার্থক্য আছে, সেটা বিতর্কের বিষয়, আমি সেখানে যাব না। আমার মূল কথা হলো এটাই যে আল্লাহর যে আমরা অনুসরণ করি, ফরজ অজেব এটা আল্লাহর অনুসরণ। আর সুন্নাত কি তাহলে রসুলের ভিন্ন কোনো বানানো? আসলে তা নয়। নফল, সুন্নাত, ওয়াজিব বা ফরজ সবই হলো আল্লাহর ইবাদত। এখানে মানে যেটা আল্লাহর নবী বেশি করেছেন সেটাকে ফরজ বলা হয়েছে, অজেব বলা হয়েছে। যেটা মাঝে মধ্যে করেছেন সেটা সুন্নাত মুস্তাহাবের পর্যায়ে গিয়েছেন, কিন্তু সবটাই আল্লাহর হুকুম। এবং এই হুকুমগুলো এসেছে দুই প্রকার ওহী দিয়ে। একটি হলো যেটাকে আমরা কোরআন মজিদ বলি, সেটা হলো এক প্রকার ওহী। আর এক প্রকার ওহী হলো হাদিস, যেটা আসলে কোরআন আকারে নাজেল হয়নি, কিন্তু আল্লাহর নবী আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে যেটা আমাদেরকে করতে আদেশ দিয়েছেন সেটা মূলত হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কাজেই এখন এ পর্যায়ে আমরা যদি হাদিসকে বাদ দিয়ে যদি শুধু কোরআনকে মানতে চাই, তাহলে দেখা যাবে যে এই কোরআনে অনেক কিছুরই ব্যাখ্যা করা হয়নি। আছে মৌলিক জিনিস কোরআনে আছে, ব্যাখ্যাও কোরআনে আছে, কিন্তু সব আমরা যেহেতু বুঝি না, সেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো যেটা নাকি কোরআনে স্থান পেয়েছে আল্লাহর ওহী, সেটা হলো ওহিয়ে মাতলু, অর্থাৎ তেলাওয়াত হয়েছে কোরআনের মধ্যে। আর যে ওহী গায়রে মতলু সেটা হাদিসের মধ্যে স্থান পেয়েছে। কাজেই হাদিসকে অস্বীকার করলে আপনি তো আসলে ইসলাম মানতে পারবেন না। এখন অনেকে বলতেছেন যে হাদিসের মধ্যে অনেক জাল হাদিস ঢুকে পড়েছে, এটা ধরা খুব কঠিন। এমনকি অনেকে এটাও বলতে চায় যে এটাকে নাকি একেবারে মশহুর মুতাওয়াতির, সে হাদিসের মধ্যেও নাকি জাল হাদিস ঢুকে পড়েছে। কোনো সমস্যা নেই, কোরআনে তো আর জাল নেই। আচ্ছা, কোরআনের যখন জাল নেই সেটা যেমন সত্য, আল্লাহ নবীর যে আমল সেখানে তো কোনো জাল নেই। এখন বলতে পারেন আমরা সেটা তো দেখি নাই। হ্যাঁ, আমরা দেখি নাই ঠিকই, কিন্তু হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়া থেকে
ইন্তেকাল করেছেন, ওফাত লাভ করেছেন, তখন লক্ষাধিক সাহাবী তার আমল দেখেছেন এবং সেই অনুসারে বাস্তব সাক্ষী হিসাবে এখন পর্যন্ত সেই আমলগুলো চালু আছে। কাজে এখানে যদি আপনি সহিহ হাদিস না পান, সেখানে নবীর বাস্তব আচরণ যেটা প্রচলিতভাবে এখনও আমাদের মধ্যে আছে সেটা হেরফের হয়নি, হেরফের করার ক্ষমতা কারণেই সেখানে কোনো জাল ঢুকতে পারে না। এ গেল বাস্তব আচরণ। আর একটা হলো, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনে তিনি কি করেছেন তা এত লিখিত হয়েছে যা অন্য কারো জীবনী এভাবে লিখিত হয়নি। আরেকটা হলো ঐতিহাসিক সত্য, মানে সত্যিকার যেটা ইতিহাস। তাহলে আমরা কোরআন, হাদিস বা সুন্নাহ, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আচরণের যে প্রচলন, যেটা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত এসেছে, তার মাধ্যমে, তারপরে আল্লাহর নবীর সিরাতের মাধ্যমে অর্থাৎ জীবনীর মাধ্যমে, এরপরে আসুন ঐতিহাসিক সত্য, মানে যেটা সত্যিকার ইতিহাস, তার মাধ্যমে। এই কয়েক প্রকার মাধ্যমে আমরা ইসলামকে জানতে পারি, যেখানে কোনো ভুল ত্রুটি হবার সম্ভাবনা নেই। এখন প্রশ্ন আসে, তাহলে হাদিসের মধ্যে এত ইখতিলাফ কেন? এ সম্পর্কে আমি আরেকদিন আলোচনা করব ইনশাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে বিভ্রান্ত হবেন না। আমাদের আলোচনাগুলো আপনারা পর্যায়ক্রমে শুনবেন, শুনলে ইনশাল্লাহ বিভ্রান্তি দূর হবে। আল্লাহ আমাদেরকে সকলকে বিভ্রান্ত মুক্ত হয়ে সঠিক ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভাষ্যটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।